আগামী 2 বছরের মধ্যে দেশের 90% জনগোষ্ঠীর কাছে 5G সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সকল মোবাইল অপারেটর ও সংশ্লিষ্ট অন্যান্য অংশীজনদের সাথে নিয়ে কার্যক্রম শুরু হয়েছে। যোগাযোগ ও বিজ্ঞান প্রযুক্তি খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের প্রেক্ষাপটে, মাননীয় স্পিকার, সারা বিশ্বের প্রেক্ষাপটে এবং আমাদের প্রেক্ষাপটে। মাননীয় স্পিকার, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে আইসিটি এবং টেলিকম একটি বিপুল সম্ভাবনাময় সেক্টর। এই সেক্টর হতে পারে আগামী দিনে বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। অথচ বর্তমানে দেশের জিডিপিতে এ খাতের অবদান মাত্র 1 থেকে 2%। যথাযথ পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে আগামী 5 বছরে তা 10% উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে দেশব্যাপী সাশ্রয়ী, নির্ভরযোগ্য, উচ্চগতির হাই স্পিড ইন্টারনেট নিশ্চিত করতে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। প্রথম 100 দিনের মধ্যে দেশের সকল বিমানবন্দর, 7টি রেলওয়ে স্টেশন সহ আন্তনগর ট্রেনে বিশ্বমানের উচ্চগতির ফ্রি ইন্টারনেট সুবিধা চালু করা হয়েছে। যার সুফল জনগণ ইতিমধ্যে পেতে শুরু করেছে। সরকার গত 4 মাসে 41 লক্ষ নতুন 4G মোবাইল সংযোগ এবং 4 লক্ষ উচ্চগতির ব্রডব্যান্ড সংযোগ প্রদান করেছে। এই খাতের টেকসই উন্নয়ন সমৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যে সরকার নিম্নলিখিত গুরুত্বপূর্ণ উদ্যোগসমূহ বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহণ করেছে। আগামী 2 বছরের মধ্যে দেশের 90% জনগোষ্ঠীর কাছে 5G সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সকল মোবাইল অপারেটর ও সংশ্লিষ্ট অন্যান্য অংশীজনদের সাথে নিয়ে কার্যক্রম শুরু হয়েছে। দেশব্যাপী শহর ও গ্রাম অঞ্চলে 100 megabits per second to 1 gigabits per second উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট নিশ্চিত করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। সরকারি ও বেসরকারি সেবা গ্রহণ সহজ ও নিরাপদ করতে ক্যাশলেস ডিজিটাল ইকোনমি নিশ্চিত করতে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার ডিপিআই ও ওয়ান সিটিজেন ওয়ান আইডি ওয়ান ওয়ালেট চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেমিকন্ডাক্টর প্রযুক্তি খাতে সক্ষমতা বৃদ্ধির জন্য দেশ ও দেশের বাইরে বাংলাদেশের প্রযুক্তিবিদ ও উদ্যোক্তাদের সমন্বয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমাদের দেশে সেমিকন্ডাক্টর একটু হচ্ছে, বাট এটা বিশাল সম্ভাবনা, সেই কাজটি হাতে নেওয়া হয়েছে। ব্যবসায়ী, প্রযুক্তি উদ্যোক্তা সহ বেসরকারি খাতের অংশীজনদের সাথে নিয়ে সমন্বিত পলিসি, রেগুলেটরি ফ্রেমওয়ার্ক এবং সময়োপযোগী আর্থিক প্রণোদনার মাধ্যমে বাংলাদেশকে একটি শীর্ষস্থানীয় গ্লোবাল ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং হাবে রূপান্তর করার লক্ষ্যে সরকার ইতিমধ্যেই কাজ শুরু করেছে।